নমস্কার বন্ধুরা, গুড্ডু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হায়দ্রাবাদের বিখ্যাত চিকেন দম বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানি শুধু সুস্বাদু নয়, এর পেছনে রয়েছে এক অপূর্ব ইতিহাস। কথিত আছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সৈন্যরা নাকি হাঁড়িতে মাংস আর চাল একসাথে দম দিয়ে রান্না করত, আর সেখান থেকে এই বিরিয়ানির জন্ম। সত্যি বলতে হায়দ্রাবাদের বিরিয়ানির স্বাদ আজও যেন রাজকীয় ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই বিশেষ রেসিপি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে আধা কিলো বাসমতি রাইস নিয়েছি। চালটাকে ভালো করে আমি জল দিয়ে দুবার ধুয়ে নেব আর আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 700 গ্রামের মতো বিরিয়ানি রাইস নিয়েছি আর 1 কিলো মতো চিকেন নিয়েছি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য সবথেকে মেইন জিনিস হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো আমি এখানে বেরেস্তা বানানোর জন্য 250 গ্রামের মতো পেঁয়াজ কেটে নেব। আমার এখানে সব পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি একদম মশলাগুলো বানিয়ে নেব। এখানে আদা নিয়েছি, আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে রসুন নেব, রসুনটাকেও পেস্ট করে নেব। তো আমার এখানে আদা রসুন দুটাই পেস্ট করা হয়ে গিয়েছে। আর এখানে আগে থেকেই আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে। তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তো আমার এখানে পেঁয়াজের বেরেস্তাটা দেখুন লাল হয়ে গিয়েছে, তো আমি এখানে তুলে নেব। এখানে এটা 1 কিলোর মতো চিকেন আছে। চিকেনটাকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে 1 বাটি টক দই দিয়ে দেব, 3 চামচ আদা পেস্ট, 3 চামচ রসুন পেস্ট, আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা, লেবুর রস, আর ভেজে রাখা বেরেস্তা, আর এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপর কিছুটা এর মধ্যে তেল দিয়ে দেব। আর আমার এখানে বিরিয়ানি মশলার কথাটা বলতে মনে ছিল না, সেটাও আমি দিয়েছিলাম। তো এগুলো সব একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে 2 না 1 ঘন্টার 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেবো। এটা যদি 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায় তাহলে এটা স্বাদ খুব ভালো হয় আর চিকেনগুলো খুব নরম হয়। আমার এখানে চিকেন ম্যারিনেট হয়ে গিয়েছে। এবারে আমি চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্যে জল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। বিরিয়ানি বানাতে যে যে মশলাগুলো লাগে সেগুলো আমি এর মধ্যে দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে দেব আর 2 চামচ ঘি দিয়ে জলটা ফুটতে দেব। আমি এই মশলাগুলোর নাম ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চেক করে নেবেন। এখানে বিরিয়ানি চাওয়াল সেদ্ধ করার আগে আমি চিকেনটা আগে বসিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে চিকেনটা দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে আমি লো ফ্লেমে বানাবো, বেশি হাই ফ্লেমে বানালে মশলাগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এদিকে দেখুন আমার জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজানো বাসমতি বিরিয়ানির চাউলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে 60% মতো কুক করে নেব। বেশি কুক করলে কিন্তু এখানে হবে না। আমার এখানে 60% মতো বিরিয়ানির রাইসটা হয়ে গিয়েছে। আমি এবার গ্যাস স্টোভটাকে বন্ধ করে দেব। আমি এখানে চিকেনটাও ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম। তো আমার এখানে চিকেনটা দেখুন পুরো তেলটা উপরে উঠে এসেছে আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে চিকেনটা আমার 60 থেকে 70% সেদ্ধ হবে, এর বেশি সিদ্ধ করব না। তারপর এর মধ্যে আমি ডাইরেক্ট যে রাইসগুলো কুক করেছি সেই কুক রাইসগুলো আমি এর মধ্যে ছেঁকে ছেঁকে দিয়ে দেব। এটা জল ঝরানোর কোনো চিন্তা নেই। এই রকমভাবেই আপনারা ডাইরেক্ট জল ছাঁকনির সাহায্যে বা ছান্তার সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নিতে পারেন।
এখানে আমি সব রাইসগুলো দিয়ে দিয়েছি। এবারে রাইসের ওপর দিয়ে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব। তার মধ্যে কেটে রাখা পুদিনা ধনিয়া পাতা দিয়ে দেব। ওপর দিয়ে কিছুটা চিকেন মশলা ছড়িয়ে দেব। তারপর এখানে 3 থেকে 4 চামচের মতো আমি উপর দিয়ে ঘি দিয়ে দেব। তারপর এখানে আমি আগে থেকেই দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, দুধ কেশর ভেজানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আর এটা ভালোভাবে কুক হওয়ার জন্যে আমি আটার একটা গোলা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি চারপাশ দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে লো থেকে মিডিয়াম ফ্লেমে এটা রেখেছিলাম। তো আমার এখানে 10 থেকে 15 মিনিট রাখার পরে আমি দেখব আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে বাড়িতে বানান আর সবাইকে বানিয়ে খাওয়ান। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর হাইপ করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।